এখন বাজে 5:30। তো আজকে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ কি বলো তো, বেশিরভাগ সময় 6টার সময় আমি ঘুম থেকে উঠি। তো 6টার সময়ই আমার ঘুম ভাঙে। আজকে জানো তো 5:30টার সময় ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখো ঘরের লাইটটা তো রাতে করে অফ করা থাকে, তো সেটা জ্বালিয়ে নিলাম, আর নিয়ে দেখো বাইরে বের হচ্ছি। আর এই যে দাদুটা দেখতে পাচ্ছ, উনি অনেক ভোরবেলা ওঠে জানো তো, ওই 4টের দিকে। তো এখন দেখো বাইরেটার অবস্থাটা কেমন, তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো চারিদিকে কুয়াশা, দুপুরবেলা করে পাখা চালাতে হচ্ছে, আর রাতের দিকে না ভোরের দিকটাই এভাবে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে। ঘুম থেকে উঠলাম, আর উঠেই না আমি পা দুটো না একদম ফেলতেই পারি না। পায়ের গোড়ালি দুটোই কেন এত ব্যথা হয় আমি কিছুই বুঝতে পারি না। তো আগেই আমি ঘুম থেকে উঠে তো ওই বাড়ি থেকে ঘুরে এলাম, এসে দেখো ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। তো রাস্তার দিকটা আমার আগেই ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, এবার বাইরের দিকটা ঝাঁট দিচ্ছি, কারণ এখানে প্রচুর ময়লা থাকে তো আর প্লাস্টিক, সেগুলো আমি ঝাঁটাতে সরে নিচ্ছি। তো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই প্লিজ আমার ব্লগটা দেখো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখো ওখানে পরিষ্কার করে নিলাম, আর পরিষ্কার করা হয়ে যেতে ওই যে ফুচকার বাসন ছিল, তো সেগুলো দেখো আমি পুকুর ঘাটে নেমে ধুচ্ছি। আর এখানে অবস্থা দেখো, ঘাটের কাঠটা এমনই অবস্থা, অত উঁচু থেকে কোনো একটা জামা থেকে কোনো বাসন কোসন কিছু ধুতে পারি না। দেখতে পাচ্ছ কিভাবে আমাকে হ্যাঁট হয়ে ভীষণ আমার কষ্ট হয় জানো তো, আমার মতন শরীরে। তো আমি কিভাবে পারবো বলো, কিন্তু এরা না ঘাটটা নামিয়েই দিতে চায় না। জানি না কি কারণ, আমার উপরে এদের কি সমস্যা। আমার শ্বশুরমশাই সব সময় বাড়ি থাকে, কিন্তু একদম চেষ্টাই করে না যে আমি ঘাটে নামতে পারি না ঘাটটা একটু ঠিক করে দিতে। আর আমি জানো তো পাশের বাড়ির ঘাটে যেতাম, ওই যে সানের ঘাট ছিল, তো ওদের বাড়ির সাথে না আমার শাশুড়ি মা ঝগড়া করেছে, এর জন্য ওরা আর আমাকে ঘাটে দিতে দেয় না। তো কালকের ঘাটে গিয়েছিলাম, ওরা না অশান্তি করেছিল বলে না আর আমি ঘাটে যাইনি। তো জানি না, দেখতে পাচ্ছ ঝগড়াঝাটি করে কিভাবে পাঁচিলটা দিয়ে দিচ্ছে। তো আশেপাশে লোকের সাথে জায়গা জমি এইসব নিয়ে ঝামেলা হয়েছে, তো ওরা আর ওদের ঘাটে আমাকে নামতে দেয় না। ভীষণ আমার না অসুবিধা হচ্ছে জলের জন্য। ওদের ঘাটে একমাত্র যেতাম, কিন্তু ওরাই আমাকে যেতে মানা করছে। তো আর কি করা যাবে বলো, জানি না কি করে জামা কাপড়গুলো কাচাকুচি করে ধোবো। আর এখন দেখো ওই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, জামা কাপড়গুলো হলো কালকে দুপুরবেলা কেচেছিলাম, তো সেগুলো অনেকটা দেরিতে যেহেতু কেচেছিলাম, শুকনো একদমই হয়নি, কারণ কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। এর জন্য না দুপুরবেলা জামা কাপড় ভিজিয়েছি, 4টের সময় কেচে দিয়েছি, দিয়ে আবার ফুচকা ভাজা হয়েছিল, তো ওর জন্য জামা কাপড়গুলো শুকনো হয়নি। এখন দেখো 9টা বাজে, রাজেশ সোনা ঘুম থেকে উঠলো, আর উঠে দেখো ওকে আমি মুখ ধুয়ে দিলাম। আর এখন দেখো আমি চা বানিয়েছি, এটা কিন্তু আজকের দুধের চা না, এটা বাসি দুধের চা জানো তো। তো কালকের দুধটা নেওয়া হয়েছিল, আর রাজস্বী অল্প খেয়েছিল, আর দুধটা ছিল, তোমাদের দাদা ভাইও খায়নি। তো সেই দুধের চা বানিয়েছি, দুধের মধ্যে একটু জল দিয়ে চা বানিয়েছি। আর আমাদের আজকে তাড়াতাড়ি ফুচকাটা ভাজা হয়ে গিয়েছে, তো এর জন্য আমি একটু চা করে নিলাম দুধটা দিয়ে। তো রাজস্বী সোনার যেহেতু স্কুলে যাবে, তার জন্য দেখো আমার 9টার মধ্যে ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তরকারি বসাচ্ছি। গ্যাস না অল্প গ্যাস রয়েছে, তো 2 কিলো গ্যাস 1 সপ্তাহ হলো, খুবই খারাপ কিন্তু হয়নি। তো 160 টাকার গ্যাস ভরেছিলাম, আমার 1 সপ্তাহ হয়েছে। সোমবার ভরেছিলাম, আর আজকে সোমবার, তো সোমবার থেকে সোমবার আমার 8 দিন হলো। তো দেখো চা খাওয়া দাওয়া করে রাজস্বী সোনা স্কুলে চলে গেল। তো আজকে জানো তো রাজস্বীর জন্য ভাত রান্না করলাম, ও আজকের ভাত খায়নি, যেহেতু চা আর ওই পেটিস খেয়েছিল এর জন্য।
তো দেখো আমাকে প্রত্যেক দিন টাটা দিয়ে যায়। আর আজকের এই ফুচকাগুলো ভাজা হয়েছে, ফুচকাগুলো আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ বড় বড় মতন, জানো তো এরম বড় বড়ই ফুচকা মানে চোখেই ধরে সবাই। আর দেখো দোকানে কিন্তু কেউ নেই, দোকান যেহেতু আমাকে দেখতে হবে, তো দোকান আমাকে চালাতে হবে। প্রায় 1-1.5 ঘন্টা পরে তোমাদের দাদাভাই আসবে। তো দেখো তারপরে প্রায় 2-2.5 ঘন্টা কেটে যাওয়ার পরে রাজেশী সোনার স্কুল থেকে চলে এসছে, আর আমার জন্য জানো তো আইসক্রিম কিনে এনেছি, তাই আমাকে খুশি মনে দিচ্ছিল। তো দেখো আইসক্রিম খাওয়া দাওয়া করলাম, আর আজকের অনেকক্ষণ স্নান হয়ে গিয়েছে। তো চান করে আর জামা কাপড়গুলো না আমি আজকের কলে যেতে হয়েছে কাচার জন্য, তো তোমাদেরকে কিন্তু দেখাতে পারিনি, তো এর জন্য। আর এইমাত্রই রাজেশী সোনার স্কুল থেকে এলো, আসার পরে ওকে আমি স্নান করিয়ে দিয়ে আমি ওকে দেখো খাইয়ে দিচ্ছি। আর এটা রাজেশী স্কুল থেকে তরকারি দিয়েছে, আলু কুমড়ো ডিম দিয়ে মানে একটা তরকারি করেছে। আর এই ভাতটা রাজেশী সোনার স্কুল থেকে দিয়েছে, ওই ভাতটা ওকে কিন্তু খাওয়াইনি। আর এটা রাজেশী সোনার তরকারি আমি বানিয়েছিলাম। তো মা না অল্প মানে ওই 8-9 পিসের মতন মাংস দিয়েছিল, তো সেটা আলু দিয়ে তরকারি করে এই খাওয়া দাওয়া হলো। এখন বাজে রাত 9:30। তো রাতের খাবারের জন্য বানাচ্ছি আটা দিয়ে, মানে ওই গোলা রুটি মতো। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখাচ্ছি। তো জানি না আজকের আমার ভীষণ খেতে ইচ্ছা করলো, তার জন্য বানাচ্ছি। আর এখানে দেখো আমার ভাগ্যটা এতই খারাপ, জানি না আমার ভাগ্যে হয়তো দোষ রয়েছে। তো যেন কিছু খাবার বানাতে যাই, যখনই আমি বানাতে যাই তখনই আমার এই অবস্থাটা হয়। তো দেখো আমি ভালো করে গরম করে নিয়ে আমি এই ব্যাটারটা দিয়েছিলাম, কিন্তু কিভাবে জড়িয়ে গিয়েছে দেখেছো। সেই সরু চাগলি করার সময় যখন আটা মানে চালের গুঁড়ি দিয়ে যখন যেভাবে সরু চাগলি বানাতে গেলে এভাবে জড়িয়ে ধরে, সেই রকম হয়েছে। আর আমার না ভালো লাগে না, একটা আশা করে জিনিস বানাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমি একা খাবো না, সবাইকে দিয়ে খাবো। তো এই অবস্থাটা হয়েছে, কিন্তু খুব খারাপ লাগছিল, ভেবেছিলাম আর করব না এরকম অবস্থা, কিন্তু এতটা ব্যাটার তো নষ্ট করাও তো সম্ভব না। তো দেখো আমি রাতে এই বড় গ্যাসটাই জ্বালিয়েছি, কিন্তু এই বড় গ্যাসে না প্রচুর গ্যাস পড়িয়ে যায়। তো আর কি করা যাবে, কষ্টসিষ্ট করে দেখো ভালো করে খুন্তি দিয়ে চারিদিকে ঘষে ঘষে আমি তুলে দিচ্ছি, জানো তো। আর এর পরের বারটা দেবো, তো দেখো দিয়েছি, এটা হালকা হালকা জড়িয়েছে, কিন্তু অতটা জড়িয়ে যায়নি, কি জানি কেন জানি না। আর এই যে তোমরা সসপ্যানটা দেখছো, এটা কিন্তু ননস্টিকের সসপ্যান না, এটা দোস্তার সসপ্যান, এরকম কালোই হয়েছিল। তো জানি না এদেরই বাড়ির সসপ্যান। তো ভিডিওটা আর বেশি বড় করব না, জানো তো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।